আসসালামু আলাইকুম। আজকে শিক্ষক যশোর বোর্ড ২০২৫ সালে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে পড়ে যাওয়া একটা প্রশ্ন, যেটা প্রতিধ্বনি বিষয়ক ছিল। তো দেখা যাক প্রশ্নটা কি ছিল, আমরা একটু দেখি। চিত্রে এ, বি এবং আর তিনটা বিন্দু মার্ক করা হয়েছে, যেখানে বলা হয়েছে এ বিন্দুতে একটা শব্দের উৎস আছে এবং বি বিন্দুতে একজন শ্রোতা আছে, আর হলো তার প্রতিফলক পৃষ্ঠ। অর্থাৎ মনে করো যে এই বিন্দুতে তুমি আছো একটা শব্দ উৎস, এখানে তোমার বন্ধু আছে শ্রোতা, আর এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ। তথ্য বলছে এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে আবার এ বিন্দুতে ফেরত আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। আরো তথ্য দিয়েছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড। আমার বের করতে হবে ওই দিনে বায়ুর তাপমাত্রা কত ছিল। আসলে আমরা একটুখানি বুঝি কি বলেছে এবং কি করতে হবে। কয়েকটা তথ্যের মধ্যে আরো একটা তথ্য হলো এ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব ছিল 25 মিটার। অর্থাৎ এ শব্দের উৎস, যেখানে তুমি শব্দ করতেছ, এখানে থাকা তোমার বন্ধু সেই শব্দ শোনার জন্য আছে, আর এখানে হলো একটা প্রতিফলক পৃষ্ঠ আছে। প্রশ্ন হলো এ থেকে শব্দ তৈরি হয়ে যদি আর বিন্দুতে বাধা পেয়ে আবার এ বিন্দুতে আসে, তাহলে 0.143 সেকেন্ড সময় লাগে। ওই দিনে বায়ুর তাপমাত্রা কত ছিল? আমরা জানি যে বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ দেখো ভি সমানুপাতিক √T। আমরা জানি ভি সমানুপাতিক √T। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, আবার শব্দের বেগ যদি বাড়ে তাহলে সেখান থেকে আমরা বর্ধিত তাপমাত্রা বের করে নিতে পারি। তো এখানে আমার আগে বের করতে হবে যে শব্দের যেহেতু তাপমাত্রা নির্ণয় করতে হবে, তাহলে আমার ওই জায়গায় ওই মুহূর্তে বাতাসে শব্দের বেগটা কত ছিল সেটা বের করে নিব। তো এখানে দেখো আমাদের এই জায়গায় বলেছে এ প্রান্ত থেকে আর প্রান্ত, অর্থাৎ এই যে প্রতিফলক শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব, এটা আমার দিয়ে রেখেছে 25 মিটার। অর্থাৎ আমার এখানে ডি সমান সমান 25 মিটার। দেখো ডি সমান সমান আমার 25 মিটার দেওয়া আছে এবং বলা হচ্ছে এই শব্দটা শোনা যাচ্ছে টি সমান সমান 0.143 এই সেকেন্ড পর এই প্রতিধ্বনিটা শোনা যাচ্ছে। আগে তাহলে বের করবো আমি এই জায়গাটায় কোন বেগে শব্দটা চলেছিল। আমরা জানি প্রতিধ্বনি শোনার শর্ত হলো বা সূত্র হলো 2D সমান সমান VT। তো দেখো এখানে তাহলে আমরা যদি ভি এর মানটা বের করি, ভি সমান সমান 2D/T। 2 এখানে ডি মানে কত দেখো, মাঝখানের ব্যবধান প্রতিফলক পৃষ্ঠ আর শব্দের উৎসের 25, তাহলে 2 × 25/T অর্থাৎ 0.143 সেকেন্ড। তাহলে আমরা এখানে বের করব যে আমাদের শব্দের বেগটা এখানে কত ছিল। দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে 2 × 25 অর্থাৎ 50 ইজ ডিভাইডেড 0.143, অর্থাৎ এই দিনে আমাদের 349.65 মিটার পার সেকেন্ড শব্দের বেগ ছিল। কত? 349.65 সেকেন্ড, 65 মিটার পার সেকেন্ড আমরা বেগ পেয়ে গেলাম। এখানে ভি সমান সমান দেখো 349.65 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার এই দিনের বায়ুতে শব্দের বেগ। এবারে শব্দের বেগ থেকে আমার তাপমাত্রা বের করতে হবে। তো বেগ থেকে আমি কি করে তাপমাত্রা বের করতে পারি? দেখো বেগ থেকে তাপমাত্রা বের করার জন্য একটু আগেই বললাম যে আমাদের একটা সমীকরণ আমাদের জানা আছে, সেটা কি? শব্দের বেগ হলো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ হলো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই সূত্রটা একদম সব স্টুডেন্ট জানে। তো এইখান থেকে আমরা বের করে নিতে পারি দেখো যে V2/V1 সমান সমান √T2/T1। তোমার কি বের করতে হবে বলো তো? এখানে তুমি যা যা পেয়ে গেছো একটুখানি লিখে ফেলো। এখানে তুমি পেয়েছো V2 মানটা তুমি জানো, এখানে পেয়েছো দেখো V2 মানে হলো 349.65। V1 মানে 0°C তাপমাত্রায় তোমার যে বেগটা দেওয়া আছে কত ছিল সেটা 330 মিটার পার সেকেন্ড ছিল। 330 মিটার পার সেকেন্ড ছিল। T1 মানে কত ছিল? 0°C। আমরা জানি এই অঙ্কগুলো করার সময় আমাকে অবশ্যই কেলভিনে আনতে হয়। তো আমরা জানি 273 সমান 0° সমান 273 কেলভিন। ঠিক এই
T2 এর মানটা আমার বের করে নিতে হবে। তাহলে খেয়াল করি আমরা এই T2টা এই পাশে নিয়ে আসি। T2/T1 সমান এই রুট উঠে গিয়ে এই পাশে স্কোয়ার হয়ে যায় V2/V1 হোল স্কোয়ার। তাহলে দেখো V2 এর মানটা কত ছিল আমার, আমি একবার যদি এই পাশে বসাই খেয়াল করি, বা T2 সমান সমান V2 মানে হলো 349.65 বাই 330 স্কোয়ার ইন্টু T1 মানে ছিল আমার কত 273। তাহলে ক্যালকুলেশন করা যাক কত হয়, 349.65 ভাগ 330 তাকে স্কোয়ার করলাম ইন্টু 273, অর্থাৎ আমার এখানে তাপমাত্রা হলো 306.48 কেলভিন। 306.48 কেলভিন তাপমাত্রা আমার এখানে এসে গেছে, কিন্তু আমার বের করবো আমি এখানে ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখান থেকে আমি যদি 273 বিয়োগ করে দিই তাহলে 33.48 ডিগ্রি সেলসিয়াস, 33.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আছে। খুবই সহজ একটা সিম্পল কোশ্চেন ছিল। এবার দেখা যাক এই জায়গাটায় কি বলেছে, আবার এখানে বলেছে দেখো এ থেকে উৎপন্ন শব্দ বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। প্রতিধ্বনি শোনার কথা বলা হয়েছে, কিন্তু এটা একটু খুব খেয়াল করতে হবে। প্রতিধ্বনি শোনার সময় আমরা কিন্তু অনেকে তালগোল পাকিয়ে ফেলি। একটু দেখো আবার সেই এটাকে একটু ছবি আঁকায় বুঝি, যে এখানে তুমি ছিলে, তুমি শব্দ করেছ, এখানে কি আছে, তোমার বন্ধু আছে, সে শব্দ শুনতে চাচ্ছে, এখান থেকে একটা প্রতিফলন পৃষ্ঠ, সেখান থেকে বাধা পেয়ে শব্দ আসছে। এখন দেখো তুমি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো ভাই প্রতিধ্বনি শোনার শর্ত আমরা জানি যে একটা শব্দ উৎপত্তি স্থল থেকে এসে আমাদের কানের ভিতরে 0.1 সেকেন্ড অবস্থান করে। 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমি অন্য কোনো শব্দ আসে তাহলে সেই শব্দটা আমি আর শুনতে পাই না। অর্থাৎ আমার যদি এখন মূল শব্দ শোনার 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি আসে তাহলেই আমি প্রতিধ্বনি শুনতে পাবো, আর যদি 0.1 সেকেন্ডের মধ্যে প্রতিধ্বনি চলে আসে তাহলে আমি সেই শব্দটা শুনতে পাবো না। এখন দেখবো আমি যে প্রতিধ্বনি আসতে আবার কত সময় লাগে। দেখো এখানে আমরা কিন্তু টোটাল বের করতে পারতাম যে এখান থেকে এটুকু মূল শব্দ শুনে কত সময় পর, এখান থেকে প্রতিধ্বনি আসতে কত সময় লাগে তাও বের করে নিতে পারতাম। কিন্তু আমার শুধু যদি বের করি যে এই জায়গা থেকে এই পর্যন্ত, অর্থাৎ শব্দ এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে কত সময় লাগে, শব্দ যদি আবার খেয়াল করো, শব্দ এই জায়গা থেকে ঘুরে এই পর্যন্ত আসতে কত সময় লাগে, এটা যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু তোমার এই অংশটা আর করা লাগছে না। কারণ শব্দ তো তুমি প্রতিফলক পৃষ্ঠ শব্দের উৎসের মাঝে আছো, তুমি তো আগে মূল শব্দ শুনবা। তো মূল শব্দ শোনার পরে যদি তুমি প্রতিধ্বনি 0.1 সেকেন্ডের মধ্যে আসো বা শব্দ আসে তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ, না হলে পাচ্ছ না। তাহলে আমরা একটুখানি হিসাব করি যে আমাদের প্রতিধ্বনি শুনতে হলে, দেখো মূল শব্দ শোনার পর প্রতিধ্বনি শুনতে হলে প্রতিধ্বনি শুনতে হলে শব্দকে, দেখো এখান থেকে এই জায়গা থেকে এইটুকু যদি আমার 25 মিটার হয় আর এখান থেকে একটু আমার 10 মিটার দেওয়া আছে, তাহলে শব্দকে আমার কি করতে হবে বলো, এখান থেকে আমার বাকি থাকে 25 মাইনাস 10 সমান 15 মিটার। এই যে 15 মিটার দূরত্ব এটাকে দুইবার ঘুরে আসতে হবে, অর্থাৎ একবার যেতে হবে আর একবার আসতে হবে, এবং যাওয়া এবং আসার সময়টা 0.1 সেকেন্ড এর থেকে বেশি হতে হবে, না হলে কিন্তু আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে আমি খেয়াল করি যে কি কি হিসাব করতে হচ্ছে আমার দেখবো যে এই যে ডি এর মানটা 15, ভি এর মানটা মনে আছে কত পেয়েছিলাম, ভি এর মানটা পেয়েছিলাম 349.65 মিটার পার সেকেন্ড। এখন আমি বের করব টি প্রাইমটা কত হয়, অর্থাৎ এই জায়গা থেকে শব্দ ওই বেগে এই প্রতিফলকের কাছ থেকে বাধা পেয়ে আবার এই পর্যন্ত আসতে আমার কত সময় লাগে। তাহলে আমরা বুঝতে পারি যে শব্দটি যখন এ বিন্দুতে উৎপন্ন হচ্ছে
শব্দটি যখন এ বিন্দুতে উৎপন্ন হচ্ছে, বি বিন্দুকে সে অতিক্রম করে যাচ্ছে এবং বি বিন্দু থেকে প্রতিফলক পৃষ্ঠে ঘুরে আবার বি বিন্দুতে আসতে আমার কত সেকেন্ড টাইম লাগে, এটা আমরা বের করব। তাহলে আমরা জানি কি জানবো বলতো, 2t সমান সমান ভিটি প্রাইম বা টি প্রাইম সমান সমান 2d বাই ভি। তাহলে এখানে কিন্তু আমরা বের করতে পারছি টাইমটা কত হবে। দেখি আমরা একটুখানি টাইমটা বের করি। টাইমটা হিসাবে যদি আমাদের আসে, তাহলে 2 ইন্টু আমরা বের করছি কত 15, 2 ইন্টু 15 ভাগ 349.65, অর্থাৎ 0.085 সেকেন্ড। দেখো 0.085 সেকেন্ড লাগছে। অর্থাৎ আমার মূল শব্দটা যখন বি কে অতিক্রম করে গেল, তখন বি এই মূল শব্দটা শুনলো। মূল শব্দ শোনার পরে এই শব্দটা ঘুরে আবার যখন এই বি বিন্দুতে আসলো, তখন আমার অতিক্রম করতে সময় লাগছে মাত্র 0.085 সেকেন্ড। যা দেখো 0.085 সেকেন্ড ইজ লেস দ্যান 0.1 সেকেন্ড। অর্থাৎ আমার শব্দের যে শ্রবণানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এর থেকে এই শব্দের ফিরে আসছে আরো দ্রুত সময়ে, যার জন্য প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে না, পারবে না। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে আমার কমেন্টসে জানাও, আমি এরপর তোমাদেরকে আরো সুন্দর করে শেখাবো ইনশাল্লাহ।